বাবা মা মারা গেলেও এতটা মানুষ শোকাহত হয় না। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবরস্থ তার পাশেই তাকে সমাহিত করা হবে। আমি সকল উদ্যত আহ্বান জানাবো, আপনারা আগামীকালকে জোহরের নামাজের পর যে জানাজা অংশগ্রহণ হবে সেটা স্মরণকালের জন্য বাংলাদেশের সর্ববৃহৎ জানাজা হবে বলে আমি আশা করি। আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করার জন্য, এছাড়া আমাদের আর কিছু করার নেই। তিনি অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন এই দেশের জন্য। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই। একটা পরিবারে একজন গার্জিয়ান থাকে, একটা সমাজে গার্জিয়ান থাকে, একটা দেশের একটা রাষ্ট্রের গার্জিয়ান হওয়া এটা সবার পক্ষে সম্ভব হয় না। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের গার্জিয়ান হিসেবে উনি রূপান্তরিত হয়েছে। আজকে ওনার মৃত্যুতে বাংলাদেশের মানুষ আজকে শোকাহত। আজকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওনার জন্য আজকে আপনার শোক বার্তা পাঠিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। আজকে ওনার মৃত্যুতে বাংলাদেশের মানুষ আমরা সকলেই যে শোকাহত, এটা বলে ভাষায় প্রকাশ করবার মতো না। সকালে টেলিভিশন খুলেই লক্ষ্য করেছি হাজার হাজার মানুষ কান্নায় ভেঙে পড়েছে। আমাদের মনে হয়েছে তার বাবা মা মারা গেলেও এতটা মানুষ শোকাহত হয় না। আজকে পার্টি অফিসে কয়েকজন মহিলা পুরুষ অকাতরে তারা কান্নায় ভেঙে পড়ছে। আজকে আপনি যে প্রশ্ন করেছেন এখানে আসবার কারণ এটাই, ওনার যে অর্জন, উনি বাংলাদেশের জন্য যে আদর্শ, যে নীতি দলীয় নেতা কর্মীদের জন্য রেখে গেছেন, সেই আদর্শে উজ্জীবিত। এবং আমরা ওনার শূন্যতা কারণেই ওনার মৃত্যুর খবর শুনে যার যার মতো পার্টি অফিসে, কেউ কেউ এভার কেয়ার হাসপাতালে, কেউ কেউ গুলশানে, বিভিন্ন জায়গায় লোক চলে গেছে। এবং সারা বাংলাদেশের মানুষ আজকে প্রতিটা জেলা লেভেলে প্রত্যেকটা নেতা কর্মী আজকে একত্রিত হয়েছে কখন তারা ঢাকায় আসবে, ওনার জানাজায় অংশগ্রহণ করবে। এবং আগামীকাল বাদ জহুর ওনার মানিক মিয়া অ্যাভিনিউতে যে জানাজা অনুষ্ঠিত হবে, বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ জানাজা অনুষ্ঠিত হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর মধ্য দিয়ে। তখন এদেশে 7 কোটি লোক ছিল, তাতেই সেই সময়ে কানায় কানায় পরিপূর্ণ হয়েছিল। আজকে এই দেশের লোক সংখ্যা 18 কোটি। এবং উনি 3 বারের প্রধানমন্ত্রী হিসাবে এদেশে ওনার যে অর্জন, এই দেশকে যা দিয়ে গেছেন, যেভাবে মানুষের সেবা করেছেন যে সততার মধ্য দিয়ে, আজকে আমার মনে হয় যে মানিক মিয়া অ্যাভিনিউতে সেখানে লোকে লোকারণ্য হয়ে যাবে এবং সেখানে জানাজায় অংশগ্রহণকারী মানুষের সংকুলান করা সম্ভব হবে না।